গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি রুবি বলছি। সকাল হয়েছে, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি এখন মর্নিং ওয়াক করতে যাব। মর্নিং ওয়াক করে এসে তোমাদের সঙ্গে দেখা হবে। এই যে মর্নিং ওয়াক করে এসে এই যে এখন আমি একটু কাজ করতে লেগে গেছি, পর্দাগুলো সরাচ্ছি। ওরা ঘুমিয়ে আছে, ওদের আর ডিস্টার্ব করছি না। তবুও আমি ওদেরকে ডাকবো, কারণ অনেকটা সকাল হলো, 6:30 প্রায় বেজে গেল। আস্তে আস্তে কাজগুলো তো সারতে হবে। তো কাজগুলো, এই জানলা ওই জানলার পর্দা, ওই ঘরের জানলা পর্দা সরাতে হবে, জানলা খোলা। আমি ছেলে, আমার মা এসেছে, মার সঙ্গে আমার মেয়ে ঘুমিয়ে আছে, ওদেরকে ডাকলাম। তো ওরা উঠছে, আমি এদিকে ঘরটা এই ঘরটা এসে ঝাড়গুলো ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া হয়ে গেলে ওই ঘরে ঝাড় দেবো, তারপর আমাদের ডাইনিং টেবিল স্পেসটা আছে, ওখানে ঝাড় দেবো। মাসি আছে, মাসি এসে অবশ্যই পরিষ্কার করে করবে, কিন্তু আমি সকালটুকু যেহেতু স্নান করে পুজো দেবো, তাই জন্য আমি এই কাজগুলো আগে করে নিই। এখন আমি এই ঘরটা, ডাইনিং টেবিলটার ঘরটায় আমি মোছা করছি। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় তো হয়নি, বৃষ্টি হয়েছিল, হাওয়া ছেড়েছিল। তো সেই কারণে আমি পরিষ্কার করে মুছে এখন চা করতে চলে এসেছি। তো আমি চা খাবো না, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মা, এরা তিনজনা চা খাবে। আমি মেথির জল খাবো। আমার যেহেতু সুগার আছে, আমি মেথির জলটা খাই। দেখো ওদের জন্য চাটা বাড়ছি, ওদেরকে ডাকছি যে এই ওর, তোরা চা খেয়ে নেই। ওরা উঠে গেছে, দাঁত ব্রাশ হয়ে গেছে। এখন আমি প্রথমে আমার চাটা আমার হাজব্যান্ডকে দেবো, সে বাজারে যাবে মাছ আনতে, যেহেতু মা এসেছে। রেডি একদম, জামা পরে এই যে চা নিয়ে চলে এসেছি। আমার মা, দেখো এখন মা বলছে আমি থাকবো না, বাড়িতে কাজ পড়ে গেছে, একটু দৌড়াতে হবে। মা এখন চাটা খেয়েই বেরিয়ে যাবে। এই ফাঁকে আমি কাজগুলো আবার সাথে, জামা কাপড়গুলো ধুতে হবে, জামা কাপড়গুলো ধুলাম। আবার ঠাকুরের বাসন আছে, সেগুলো এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুর বাসনগুলো একদিন পর পর ধুলে কেমন লাগে, আমি রোজই পরিষ্কার করি। ঠাকুরের বাসন রোজ ধুতে হয়, ঠাকুরের বাসন বলে কথা। ঠাকুরের বাসন ধুয়ে আমি সবজি কাটতে এসেছি। নানান রকম সবজি দিয়ে আজকে ডালিয়া রান্না হবে, ব্রেকফাস্ট। তো মেয়েই ভালো সবজি কাটে, তো আমি একটু চেষ্টা করি, আমি নিজে না কাটলেও কি হয়, তাই আমি সবজি কাটছি। তোমরা আমার সবজি কাটা দেখে হাসবে। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবজি কাটে। কুমড়ো, পটল, বরবটি সব পাঁচমিশালি দিয়ে ডালিয়া রান্না হবে, সাথে লাউ। এই দেখো আমি ডালিয়া করছি, তেল দিলাম, জিরে দেবো। আমি বলছি 5 ফোড়ন, মেয়ে বলছে জিরে আর শুকনো লঙ্কা। ঠিক আছে চলো, আমার থেকেও এখন খুব ভালো রান্না করে। এই যে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি, একটু পড়ে গেল, আমার একটু হাতে ছাকার ভয় লাগে। সাথে পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ দিলে একটু খুব স্বাদ হয়। ওদিকে ডালিয়াটা হচ্ছে, হাজব্যান্ড চলে এসেছে মাছ নিয়ে, আমি মাছগুলো ধুয়ে রাখছি। এটা হচ্ছে কাতলা মাছের বাচ্চা বলে, তো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। মাছগুলো ধোয়া হয়ে গেলে দেখো, মাছ ধুতে ধুতে মাসি চলে এসেছে। মাসি এসে খুব তাড়া, খুব তাড়া, এটা করবো ওটা করবো তাড়া। মাসি বলছে কী করছো, আমাকে তুমি ভিডিও করছো? মাসির খুব হাসি, মাসির ভিডিও করছি তাই মাসি খুব হাসছে। মাসির সঙ্গে কথা বলে আমি স্নানটা করে পুজো দিতে বসে গেলাম। দুপুরে আচমন করে পুজো দিতে বসে গেলাম। পুজোতে অনেক টাইম লাগে, পুজো করে নিয়েই আমি যাব আবার রান্নাঘরে, কাপড় ছেড়ে আবার যাব রান্নাঘরে। এবার মাছ রান্না করব, আর সাথে লাউটা আমি 2টো সিটি দিয়ে লাউটা সিদ্ধ করে নেব। আমি মাছটা আগে ভেজে নিই, মাছগুলো ভাজা হতে থাক। মাছ ভাজতে আমার খুব ভয় লাগে, আমি একটু খুব সাবধানেতেই মাছ ভাজি, কারণ আমার একবার মাছ ভাজতে গিয়ে তেল ছিটে হাতে চলে এসেছিলো। তো ধীরে ধীরে আঁচ কমিয়ে কমিয়ে আমি মাছ ভাজি। আমার মনে হয় মাছটা এভাবেই সবারই ভাজা উচিত, যেহেতু তেল হাতে না আসে। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে আমি লাউটা সিদ্ধ করে নেব। 2 সিটি নেব, হালকা 2 সিটি দেবো। তো দেখছো
এই যে আমি এখন লাউ সিদ্ধ করে নিলাম। এদিকে মাছের ঝোল তরকারি দিয়েছি, আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোলটা হবে, সবজিটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এদিকে লাউটা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। একটু নুন দিয়ে নিলাম, অল্প একটু। মাছ ভাজা হতে একটু সময় লাগে, অনেকগুলো মাছ তো। মাছ ভাজা হয়ে মাছের সবজিতে মানে কষে নিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটলে ধনেপাতা দিয়েই মাছের ঝোলটা নামিয়ে দেবো। আর পাশে আমার লাউয়ের তরকারি হচ্ছে, প্রায় হয়ে এসেছে। রান্না প্রায় হয়ে গেল, ভাতও হয়ে গেছে। আমি এখন গ্যাসগুলো সব মুছে, চিমনিগুলো মুছতে হবে। প্রতিদিনই আমি চিমনি মুছতে পারি না, একদিন পর পর মুছি। পরিষ্কার করে ওয়ালগুলো সব পরিষ্কার করি, কৌটাকাটিগুলো সব মুছে ঠুচে পরিষ্কার করে তারপর আমি একটু বিশ্রাম করে এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা দিতে চলে এলাম। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিতে চলে এলাম। আচমন করে গোপালকে প্রণাম জানিয়ে আমি সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেল, প্রণাম করে গোপালকে শয়ন দিয়ে দেবো একটু পরেই। দেখো এদিকে আমার বর আমাকে ভালোবেসে চা খাওয়াবে বলেছে আজকে। আজকে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো, স্পেশাল চা। জানি না, আমি তো চিনি খাই না, তো ওদের দুজনে চা বানিয়ে দিল। নিজে চা খেলো না কিন্তু আমাদের মা মেয়ের জন্য চা বানিয়ে দিল। দেখো কত ভালোবাসে আমাদের। তো আমরা দুজনে মিলে চা খাচ্ছি। উনি একটু বাইরে গেল সিঙ্গারা আনতে, উনি সিঙ্গারা খাবে। তো যাক, মার মেয়ে আর বাবা মিলে সিঙ্গারা খাবে, আমি তো সিঙ্গারা খাবো না। তো উনি গিয়েছে সিঙ্গারা আনতে, তা আমি দিকে চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে একটু টিভি দেখে রাতের ডিনারটা সেরে নেবো। চলে এলাম রাতের ডিনারের কাছে। আমি ডালিয়া খাবো আর ডিম কুচি দিয়ে একটু আলু, অল্প একটু আলু চিপস দিয়ে আমার রাতের ডিনারটা আমি শেষ করব। তো দেখো ডিম ফাটাচ্ছি। আমি না খুব একটা ভালো ডিম অমলেট করতে পারি না, তো ডিম অমলেট করতে পারে আমার হাজব্যান্ড খুব সুন্দর। আরেকদিন ডিম অমলেট করলে পরে তোমাদেরকে আমি দেখাবো। আমার ছেলে খুব পছন্দ করে বাবার হাতে ডিম অমলেট। তো দেখবে আমি দেখো যে ছাড়লাম। এবার ডিমটা কুচি করব না ডিমটা অমলেট করব, তারপর ভেবে নিয়ে তারপর কুচি করব। তো আমার রান্নাটা একটু এইভাবেই হয়। এখন চলে আসলাম, ডিমটা কুচি করলাম, করে ডালিয়া দিয়ে আমি ডিনারটা সেরে নিচ্ছি। ডিনারটা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো আর টাটা।